আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আছি আপনাদের সাথে ফুজাইল রহমান। আপনি দেখবেন যে আমরা বিদ্যাবাড়ি থেকে ব্যাংক প্রিলির কম্বাইন্ড ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের প্রশ্নগুলো সলিউশন যখন করি তখন আমরা এটা বিস্তারিত একটু বলে দেই যে এই অংশটা, এই প্রশ্নটা এই অধ্যায় থেকে এসেছে। যারা শুধুমাত্র একেবারে নতুন ওনাদের জন্য বলছি, যারা এখনও ব্যাংকের কোনো পরীক্ষা দেন নাই শুধু ওনাদের জন্য বলছি। আর যারা ব্যাংকের প্রিলি দিয়েছেন অথবা রিটার্ন দিয়েছেন আশা করি ওনারা খুব ভালো এই বিষয়ে নলেজ রাখেন। লেকচার 1, বাংলা লেকচার 1 হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। সেই ইন্দো ইউরোপ থেকে শুরু করে বর্তমান বাংলা, ইন্দো ইউরোপ থেকে ক্যান্তম শতম, শতম থেকে আলবানীয়, আরবানীয়, বালতুস্লাভীয়, আর্য, আর্য থেকে দারদীয়, ইরানীয়, ভারতীয়, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য, পরবর্তীতে প্রাকৃত, প্রাকৃত থেকে গৌরীয় প্রাকৃত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে মাগধী প্রাকৃত, গৌরীয় প্রাকৃত থেকে গৌরীয় অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী থেকে বাংলা কি করে আসলো বিস্তারিত ইতিহাস। এরপরে হচ্ছে বাংলা লিপি, বাংলা লিপির মধ্যে হচ্ছে ভারতীয় লিপি থেকে আসছে, ভারতীয় লিপি ব্রাহ্মী থেকে আসছে, ব্রাহ্মী আসছে, ভারতীয় লিপি থেকে আসছে ব্রাহ্মী আর খরুষ্টি, বাংলা আসছে ব্রাহ্মী থেকে, ব্রাহ্মীর কুটিল লিপ থেকে আসছে হচ্ছে বাংলা লিপি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটা ধ্বনিতত্ত্ব, কোনটা হচ্ছে অর্থতত্ত্ব, কোনটা বাক্যতত্ত্ব, কোনটা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এখানে বিস্তারিত ক্লিয়ার করে দেওয়া আছে। অর্থাৎ বাংলার জন্য আপনার এই লেকচার শিটগুলো অনেকটাই পূর্ণাঙ্গ গাইডলাইনের মতো, ব্যাংকের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইনের মতো। আর এখানে এক্সকুয়েশনগুলো ওইভাবেই দেওয়া আছে। বাংলা লিপি, বাংলা ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি বর্ণ, ধ্বনি পরিবর্তন, ধ্বনির প্রমিত উচ্চারণ। আমরা যে উচ্চারণগুলো করি এই উচ্চারণগুলো কি আমাদের কাছে ঠিক আছে কিনা, আমরা ঠিকমতো উচ্চারণ করছি কিনা, ভাইবার জন্য এটা এনাফ কিনা। লেকচার 2, নত্য সত্যবিধান, সন্ধি, বানান ও বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ। লেকচার 3 হচ্ছে বাংলা শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ। লেকচার 4, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মানে লিঙ্গ প্রকরণ, যেটা দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ, কারক বিভক্তি, সম্বন্ধ, সম্বোধন পদ, বিরাম চিহ্ন। লেকচার 5, লেকচার 6 সমাস প্রকৃতি প্রত্যয়, লেকচার 7 পদ প্রকরণ, কাল, বাচ্য, উক্তি, অনুজ্ঞা। লেকচার 8 প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে সাহিত্য থেকে যে অংশগুলো আসে এই সাহিত্যের অংশগুলো এখানে আমাদের আলোচনা রয়েছে। তাহলে আমরা এখন সাপোজ ধরেন আমরা এইখান থেকে যে কোনো একটা অধ্যায় থেকে আমরা একটা দুটা প্রশ্ন দেখতে চাই যেগুলো ব্যাংকের প্রশ্ন হিসেবে আসছে। বাংলা রীতির বিভাজন আছে এখানে। এরপরে হচ্ছে এই অংশটা আমি দেখি বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষা নিচের কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত? প্রবাসী কল্যাণ ব্যাংক 2021, যেটা আলাদা একটা স্পেশাল একটা সার্কুলার ছিল 200 পোস্টের জন্য, মেবি 200 অফিসার, 200 সিনিয়র অফিসার এমন একটা পোস্ট ছিল, এটা অফিসারে আসছে। যে কোন ভাষা থেকে আসছে? ইন্দো ইউরোপীয় থেকে আসছে। নিচের যে শব্দটি আঞ্চলিকতা প্রভাবিত নয়, আঞ্চলিকতার প্রভাব কোনটাতে নাই? খপর, মানে আমরা বলি না খপ্পর, মেয়া, মেয়েরে বলে মেয়া, টাঙ্গাইল বা এই অঞ্চলের মানুষ টাঙ্গাইল শেরপুরের আঞ্চলিকতায় মেয়ে মানুষকে আঞ্চলিকভাবে বলে মেয়া। ইয়ারকি বলে না, ইয়ারকি মানে মজা ঠাট্টা করা, এটাকে অনেকে এরকি বলে। কিন্তু এখানে দেখুন কাটারি শব্দটা আছে, কাটারিটা ঠিক এক্স্যাক্টলি প্রপারলি উচ্চারণ। প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার জেনারেল 2021 সালে এই প্রশ্নে আসছে। তার মানে এখানে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে এটা দেখলে আপনি অনেকটাই অনুভব করতে পারবেন যে আসলে ব্যাংকের বাংলায় কোন কোন অংশ থেকে কেমন কেমন প্রশ্ন আসতেছে বা রিসেন্ট ব্যাংকগুলোতে কেমন প্রশ্ন আসতেছে, এই বিষয়টা আপনি অনেকটাই ফিল করতে পারবেন। নিচের কোনটি সাধু ভাষার বা সাধু রীতির বৈশিষ্ট্য নয়? সোনালী ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর 2020 সালে এসেছে। এখানে কি তৎসম শব্দবহুল, তদ্ভব। সাধু ভাষায় কি আছে? কোনটা? তৎসম শব্দবহুল, এটা ঠিক আছে। সংলাপের অনুপযোগী, যে সংলাপের চলিত ভাষা চলে, শব্দবিন্যাস সুনির্দিষ্ট, জি এটা দেখুন সাধু ভাষায় শব্দবিন্যাস সুনির্দিষ্ট, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। ঠিক নাই কি? তদ্ভব শব্দবহুল। তদ্ভব শব্দ চলে সবচেয়ে বেশি হচ্ছে চলিত রীতিতে, সাধুতে না। তাহলে আমরা এখানে এটা এতটুকু পড়ার পর আপনি বুঝতে পারবেন এখান থেকে ব্যাংকে কি আসছে। এই অংশটুকু পড়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে ব্যাংকে কি আসছে। এখানে কি বাংলা লিপি? বাংলা লিপির প্রশ্নটা যদি দেখি, ভারতীয় লিপি কোনটা ডান দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে লিখে হচ্ছে আরবি লিপি, ফার্সি লিপি, উর্দু লিপি, খরুষ্টি লিপি। যেটা কোন লিপির বিবর্তনের কোনটি লিপির বিবর্তনের ধাপ নয়? চৈনিক লিপি। চৈনিক লিপি, জাপানি লিপি, দেবলিপি, এরপরে কি আছে? চীনা লিপি। চৈনিক লিপি এটা লিপি আছে, জাপানিদের লিপি আছে, চীনা লিপি আর চৈনিক লিপি একটাই, দেবলিপি নামে কোনো লিপি নাই। এটা আসছে কোথায়? কম্বাইন্ড ফোর ব্যাংক অফিসার জেনারেল 2019 সাল। তার মানে রিসেন্ট ব্যাংকগুলোতে প্রশ্নগুলো কিভাবে আসতেছে, এই প্রশ্নটা বোঝার জন্য আপনার এটার কোনো বিকল্প কোনো রাস্তা নেই।
বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, ধ্বনি এবং বর্ণ। এখানে যদি আসুন 2022 সালে কিছু প্রশ্ন আসছে। কম্বাইন 9 ব্যাংক, কম্বাইন 9 ব্যাংকের প্রশ্নটাকে দেখুন। সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? সন্ধি মানে কি? পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন যদি যুক্ত হয়, ব্যঞ্জন ধ্বনি, দুটি স্বর যদি যুক্ত হয়, একটি স্বর অথবা একটি ব্যঞ্জন যদি যুক্ত হয়, তার মানে ধ্বনি নিয়ে কাজ করে। সন্ধি এই অধ্যায়টাই কাজ করে ধ্বনি, ধ্বনির সাথে ধ্বনির মিলনকে আমরা সন্ধি বলি। তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে কি কি আলোচিত হয় এক নজরে পড়েন, শুনেন। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, যুক্তবর্ণ। ধ্বনি নিয়ে যে কয়টা অধ্যায় আছে বাংলা ব্যাকরণে সবগুলো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এই প্রশ্নটাই আসছে কোথায়? এই প্রশ্নটা আসছে হচ্ছে কম্বাইন 9 ব্যাংক অফিসার জেনারেল 2022 সাল। তাহলে কি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়? বচন আর লিঙ্গ শব্দ নিয়ে কাজ করে, শেষ। শব্দ নিয়ে কাজ করে বচন এবং লিঙ্গ। এই বচন এবং লিঙ্গ হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বচন এবং লিঙ্গ হচ্ছে কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব কিন্তু বাক্যে নাই। কেন? শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। এটা আমাদের এখানে বিস্তারিত আলোচনা আছে, মোটামুটি রিডিং আপনি শুধুমাত্র নিজে নিজে পড়লেই এই বিষয়গুলোকে বুঝতে পারবেন যে এখানে ঘটনা কি। তাহলে কি আছে? জয়েন্ট রিক্রুটমেন্ট ফর টু ব্যাংক সিনিয়র অফিসার আইটির জন্য এটা আসছিল রূপতত্ত্ব। আমরা এক একটা অংশ থেকে এক দুইটাই দেখাচ্ছি, এখানে আরো প্রশ্ন আছে, 2019-এর প্রশ্ন আছে আরো বেশ কিছু। এখন আমরা যাব ধ্বনীয় বর্ণ। ধ্বনীয় বর্ণতে যাবেন। ধ্বনীয় বর্ণতে এখানে কি আছে দেখি, বিগত বছরে এই অধ্যায় থেকে কি প্রশ্ন আসছে। শুধু ধ্বনীয় বর্ণটা দেখাচ্ছি। বাংলাদেশের যে কটা মানে কোচিং সেন্টারে লেকচার শিটগুলো আছে বা বাংলার জন্য আমার দেখা যে কটা আমি দেখেছি তার মধ্যে বিদ্যাবাড়িটা হচ্ছে বেস্ট। বিদ্যাবাড়ির লেকচার শিটটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যেহেতু আমরাও বেশ কিছুদিন আগে ব্যাংকার পরীক্ষা দিয়েছি, ব্যাংকের চাকরি প্রিলি রিটার্ন ভাইবা দিয়েছি, বেশ কয়েকটা চাকরিও পেয়েছি। সো এই জন্য আমি যতটুকু দেখেছি বাংলা শিক্ষক হিসেবে ব্যাংকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। এখন আপনি বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড বই নিয়ে বাংলা পড়লেন, তাহলে ওই গাইডে কি লেখা আছে যে বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন সব একসাথে করে দেয়া। তো এই লেকচার শিটটা যদি আপনি কালেক্ট করতে পারেন অথবা যদি দেখতে পারেন, তাহলে যেটা সুবিধা হবে আপনার জন্য যে এখান থেকে শুধু ব্যাংকে কি কি প্রশ্ন আসে এটা এখানে লেখা আছে। নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। 2, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2021 সালের এই প্রশ্নে আসছে। কোনটি হচ্ছে কি বর্ণ? নাসিক, পরাশ্রয়ী। পরাশ্রয়ী বর্ণ আছে 3টা, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। কেন এদেরকে পরাশ্রয়ী বলা হয়? এরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাই। তালিবাস, দন্তস্ব, মূর্ধন্য সহ এই 4টিকে উষ্ম বর্ণ বলে। উষ্ম শব্দের অর্থ কি? যে ধ্বনি উচ্চারণে আমরা যতক্ষণ খুশি শ্বাস রাখতে পারি, সংজ্ঞায় লেখা আছে এটা। স, হ, এই টাইপের যতক্ষণ খুশি আমরা শ্বাস রাখতে পারি, তাই এদেরকে বলা হয় কি বর্ণ? উষ্ম বর্ণ, শ্বাস রাখতে পারি। এবার আসুন ব্রহ্মপুত্র। বাংলাদেশ ব্যাংক এডি 22 সাল। ব্রহ্মপুত্র এখানে কি আসছে? এখানে খেয়াল করেন, এটা বাংলাদেশ ব্যাংক এডি 2021 আসছে। ব্রহ্মপুত্র বানানের যুক্তবর্ণ কি আছে? যুক্তবর্ণ হচ্ছে এটার মধ্যে হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, কমা, আর এটার মধ্যে হচ্ছে হ প্লাস ম, ম। তাহলে দেখুন এটাও যুক্তবর্ণ থেকে আসছে। আপনার কাছে কি যুক্তবর্ণ থেকে প্রচুর প্রশ্ন আসছে। কম্বাইন্ড 5 ব্যাংক অফিসার 2021 আসছে। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কেন যৌগিক স্বরধ্বনি? যে এটাকে ভাঙলে আমরা 2টা বর্ণ পাই, আর 2টা বর্ণ ছাড়া আমরা এটাকে উচ্চারণ করে দেখাতে পারি না। ও আর ওই, এই 2টা, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। অ রসু ও, অ রসু ও, অ রসি ওই, ওই ও, ওই ও, ওই ও, ওই ওই, ওই ওই, ও ও, ও ও। মানে এই ও এর উচ্চারণ করতে 2টা বর্ণ প্রয়োজন আমাদের। তার মানে যে বর্ণকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা আলাদা করে 2টি স্বরবর্ণ পাওয়া যায়, তাকে বলে হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ বলে। তাহলে যৌগিক স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 2টি, ওই এবং ও। তাহলে এই বিষয়টা যখন আপনি পড়বেন, পড়ার পরে যখন দেখবেন না এখান থেকে আমার ব্যাংকে প্রশ্ন আসতেছে, তখন আমার দৃঢ় বিশ্বাস যে আপনার ব্যাংক প্রিপারেশনের জন্য আপনার এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে, যে সবচেয়ে বেস্ট একটা সহায়ক বস্তু হবে। আমরা এই লেকচার শিটেই আরেকটু দেখাতে যাচ্ছি, মানে প্রত্যেকটা লেকচার শিটে এরকম যে ব্যাকরণের যে অংশ থেকে প্রশ্ন আসে এই অংশগুলোতে এখানে কি কি বিষয় আছে। প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার জেনারেল 2021, প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসার 2022-21। অনন্য সমীভবন কোনটি? বড় থেকে বড্ড, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস। শেষ। কেন হলো আমরা এটা বিস্তারিত আলোচনা করব। বিষমী ভবনের উদাহরণ কোনটি? বিষমী মানে কি? 2টা সমান থেকে অসমান হয়েছে।
সমান ছিল অসমান, লাল দুইটা সমান বর্ণ, এখানে অসমান, বিষমী। আচ্ছা, এখন আসুন সমী আর বিষমী কি? সরা সঙ্গতির উদাহরণ কোনটি? দেশি থেকে দেশি উচ্চারণের সুবিধার জন্য করেছি। মধ্য সরাগম যেখানে হচ্ছে, এর অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। এসে জনতা ব্যাংক, জনতা অ্যান্ড রূপালী ব্যাংক 2019 আসছে। এটা আসছে কোথায়? কম্বাইন্ড 4 ব্যাংকে। তার মানে আপনি প্রত্যেকটা অধ্যায়, ছোট ছোট অধ্যায় যখন শেষ করবেন, আপনার ছোট ছোট একটা বাংলা অধ্যায় শেষ করেই যখন দেখবেন 10 মিনিট পরে এখান থেকে আমি 5টা প্রশ্ন পাচ্ছি শুধু ব্যাংকে, তখন ব্যাংক প্রিপারেশনের জন্য, যারা অনলি ব্যাংক প্রিপারেশন নিচ্ছেন, ওনাদের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। অথবা আগে প্রিপারেশন অলরেডি নিয়েছেন, এখন শুধুমাত্র এটা দেখতে যাচ্ছেন যে আপনি ব্যাংকে কেমন পারেন, বা ব্যাংক প্রিপারেশনের ক্ষেত্রে আপনার এটা কতটুকু সহযোগিতাপূর্ণ। তখন ব্যাংকের জন্য কোনো যদি সহায়ক ভালো মানের বই হয় বা শীট হয়, তাহলে আপনার জন্য এটা অনেকটা সহজ হবে। এখন আসুন প্রমিত, ধ্বনির প্রমিত উচ্চারণ। উচ্চারণে আমরা অনেক ভুল করি। এটা যারা আমার ক্লাসে আসছে ওনাদেরকে আমি এটা বিস্তারিত বলি যে আমরা এই উচ্চারণটা আদৌ কতটুকু করতে পারি। গ্রাহ্য, 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 এটা কি উচ্চারণ? স্বজন, স্বজন, আহ্বান, আহ্বান না আহ্বান, এটা উচ্চারণটা কোনটা আসছে? জনতা ব্যাংক 20, তারপরে কি জয়েন্ট রিক্রুটমেন্ট ফর 3 ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি 20 সাল। এরপরে জনতা ব্যাংক এইও 19। এরপরে কি আছে? হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 2017 সিনিয়র অফিসার। তার মানে এই শব্দগুলোর উচ্চারণ আসে। আর যখন আপনি দেখতে পাচ্ছেন যে একটা একটা লেকচার শিট, তাহলে এটা আমরা লেকচার 1 পড়েছি, লেকচার 2তে একটু যাবো। নত্য সত্যবিধান সন্ধি, নত্য সত্যবিধান থেকে আসছে এমন কয়েকটা প্রশ্ন আমি দেখাতে চাচ্ছি যে দেখুন, নত্য সত্যবিধান পড়ার পর আপনার অবস্থানটা কোথায়? আপনার অবস্থানটা হচ্ছে যখন নত্য সত্যবিধান পড়েছেন, পড়ার পর আপনি কতটুকু ধরতে পেরেছেন? কোনটি নত্যবিধি অনুসারে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? নিচের কোনটিতে? নত্যবিধি অনুযায়ী প্রবণ, রফালা আছে, তাই এরপরে ব আছে, এরপরে মূর্ধন্য। এটা আমরা খুব মজা করে বিদ্যুৎ আর তার দিয়ে ক্লাসে বিস্তারিত আলোচনা করে থাকি। কোন জাতীয় শব্দে মূর্ধন্যস্বয়ের ব্যবহার হয় না? মূর্ধন্যস্বয় ব্যবহার হয় না তদ্ভব শব্দে। নিত্য মূর্ধন্যস্ব কোন শব্দে বর্তমান? চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লমন, মন, বিনে বিনা, কঙ্কন, কণিকা। কল্যাণ, সুনীত মণি, স্থানগুণ, পূর্ণ বেণী, ফণীয়নু, বিপণী, গণিকা। আপন লাবণ্যবাণী, নিপুণ ভণিতা পাণি, গৌণ পুন ভানপনসান, চিক্কন নিক্কন তুন, কফনি বণিজ্ঞন, গণনা পিনাক পণ্যবান। এই কবিতা থেকে একটা শব্দ আছে, দেখুন কোনটা? জি না, এটা নত্য বলে না, এটা সত্য বলেছে। সত্যবিধান মানে অ আ ছাড়া অন্য স্বরবর্ণে হয়। আয়ের পরে সবসময় দন্তাস্ব হওয়ার কথা, কিন্তু এখানে মূর্ধন্যস্ব হয়েছে। এটাই। এটা কোথায় আসছে? প্রবাসী কল্যাণ ব্যাংক। স্বভাবতই মূর্ধন্যস্ব হয়েছে নিচের কোনটাতে? জনতা ব্যাংক অফিসারে। এখানেও দেখুন আসার একই প্রশ্ন, একই প্রশ্ন এখানেও আসছে, এখানেও আসছে। 20-এ একটা, 21-এ একটা। তার মানে আপনি যখন সত্যবিধান পড়লেন, তখন প্র্যাকটিস করতে গিয়ে শুধু যখন ব্যাংকের প্রশ্ন প্র্যাকটিস করবেন, তখন অল্প সময়ের মধ্যে আপনি এই বিষয়টা খুব সহজে শেষ করতে পারবেন, খুব সহজে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। লেকচার 3-তে যদি আমরা আসি, লেকচার 3 এর আলোচনার বিষয় কি? শব্দের শ্রেণী বিভাগ, সমার্থক এবং বিপরীতার্থক শব্দ। তাহলে এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং হচ্ছে একেবারে নতুন আঙ্গিকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করেছি আমাদের লেকচার শিটগুলো। যারা লেকচার শিটগুলো মোটামুটি পড়বে, প্রশ্ন কমন যদি পাই ভালো, যদি কোনো কারণে না পাই, তাহলে আপনি কি করবেন? তাহলেও যেন আপনি উত্তর দিতে পারেন। দেখুন তো, বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2021 সালে আসছে। চকলেট শব্দটি কোন ভাষা থেকে আসছে? এটার উত্তর আপনারা দিবেন। চকলেট শব্দটা কোন ভাষা থেকে আসছে? উত্তর দেন। দেখুন অপশনে আমি বলে দিচ্ছি, চকলেট ফার্সি, পর্তুগিজ, তুর্কি, মেক্সিকান। চকলেট তো আমরা সবাই কম বেশি খাই, তাই না? চকলেট খান না এমন মানুষ পাওয়া দুনিয়াতে মুশকিল। আপনি খান আর না খান, আপনি যখন দুনিয়ার কিচ্ছু বোঝেন না, তখন আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ না কেউ একটা চকলেট অলরেডি আপনাকে খাইয়ে দিয়েছে। তার মানে চকলেট আমরা সবাই খাই। চকলেট শব্দের বাংলা কি বলুন? চকলেটের বাংলা কি? কে পারবেন বলুন? চকলেট এর বাংলা কি? হ্যাঁ, চকলেটের বাংলাটা কি হয়? একটু কমেন্টে লিখুন দেখি। তাহলে দেখুন, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। চকলেট শব্দের বাংলা হচ্ছে চুষ কাগজ। চুষ কাগজ অর্থাৎ চুষে খান যে কাগজ, হ্যাঁ, এটাকে বলে কি? চকলেট বা চুইংগাম আমরা যেটাকে বলি। লাজুক শব্দটি কোন ধরনের শব্দ? লাজুক যৌগিক শব্দ। চৌ হদ্দি, চৌ ফার্সি, হদ্দি কি আরবি। এরপরে আসুন, মৌলিক শব্দ কোনটি? এটা আসছে হচ্ছে কম্বাইন্ড ব্যাংকের কম্বাইন্ড 9 ব্যাংকস এসও মানে সিনিয়র অফিসার 2023 সালে আসছে। এটা কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ মানে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না। 9-10 বোর্ড বই এটা আছে। গোলাপ, এটাকে ভাঙা যায় না। যার বলে তুমি বলি, তার বলে আমি বলি। এখানে আগের বলি মানে কি? বলি মানে বলবান, যার শক্তিতে তুমি শক্তিশালী। হ্যাঁ, ওই যে বাংলা একটা গান আছে না, আছেন আমার মিনিস্টার, আছেন আমার মুক্তার। হ্যাঁ, একটা গান আছে। তার মানে আমি যাই করি আর না করি, 2 দিন পরে আমাকে উল্টা জেলে নিলেও আপনি জেলে নেবেন,
আর উনি আমাকে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, এটার মতো হচ্ছে যার বলে, এটা কোন জায়গার প্রশ্ন? বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2022 সাল। যার বলে তুমি বলি, দেখুন এই প্রশ্নটা, যার বলে তুমি বলি, তার বলে আমি বলি। যার বলে তুমি বলিয়ান মানে শক্তিশালী, তার শক্তিতে আমিও বলতেছি। বলি মানে হচ্ছে বলিয়ান, তার বলে মানে তার ওই শক্তিতেই আমি এখন বলতেছি তোমাকে। এটা হচ্ছে বাক্যটা এরকম। তার মানে এই বলি মানে হচ্ছে বলবান, মানে হচ্ছে যার বল আছে। একটা গান আছে না, বলেন তো এটা কি গান? শুনছেন কেউ? আছেন আমার মুক্তার, আছেন আমার মিনিস্টার, উনি পার করিবেন, কোন সময়ে পার করবেন। একটা গান আছে বাংলা এরকম। হ্যাঁ, এখন আসুন, এই গানটা বললে বুঝতে পারবেন যে তার মানে হচ্ছে যে স্যার এই প্রশ্নটা করেছে উনি মেবি এই গানটা ভালোবাসে। যে তুমি যার বলে বলিয়ান, আমিও তার বলে বলিয়ান। আমি আমার বলে দেয়া, আমি চুরি করি, অন্যায় করি, রাহাজানি করি, আমি হচ্ছে ঠিকাদারি করি, আমি হচ্ছে টেন্ডার ব্যবসা করি। হ্যাঁ, আর উনি আমাকে জেলে তুমি নিবা, আর আমাকে উনি বের করে দেবেন। আচ্ছা, এই গানটা কেউ পারেন কিনা? আচ্ছা, এখন আসুন, যদিও এটার সাথে সম্পৃক্ত না, এরপরে আসুন, এইটা হচ্ছে জাস্ট অর্থ। তার মানে হচ্ছে এই অধ্যায় থেকে যে এই প্রশ্নটা আসছে, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি এখান থেকে সমার্থক বহুত শব্দ আছে, কিভাবে পড়বেন। এরপরে আসুন হচ্ছে পুরুষ স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, এই বিষয়টা কি, এটা আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন ভাইভাতে ঢুকলে একটা প্রশ্ন করে বাংলায়, আজকে বাংলা কত তারিখ? এই মুহূর্তে আমার ক্লাসে যারা অডিয়েন্স আছেন একটু দয়া করে লিখেন তো, আজকে বাংলা কোন মাস, কোন সাল, কত তারিখ? ভাইভাতে ঢুকলে এটা আপনাকে জিজ্ঞাসা করে। এটা আমাদের এখানে লেকচার শিটে বিস্তারিত আলোচনা আছে সংখ্যাবাচক শব্দের মধ্যে। আমরা এবং এটাকে ক্লাসের মধ্যে আলোচনাও করে থাকি। দেখুন, কম্বাইন নাইন ব্যাংক কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? নাম পুরুষটা কি? নাম পুরুষটা হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, সারা, যা আছে সব। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক? কম্বাইন্ড ফাইভ ব্যাংক, সতীন। এর বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ নেই। নিচের কোন স্ত্রীবাচকের দুটি পুরুষবাচক শব্দ আছে? প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার 21, এটা হচ্ছে ননদ। এর বিপরীতে একজন হচ্ছে কি নন্দাই, আরেকজনেরটা হচ্ছে দেবর, দুইটা শব্দ। এরপরে কি আছে আমাদের? সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। এখানে অনেকগুলো বিষয় আছে, যে তারিখগুলো কোনটা কোন তারিখ, কিভাবে হলো, কত তারিখে হলো, কয়দিন আগে, কয়দিন পরে হলো। এই দ্বিরুক্ত পড়লেন, দ্বিরুক্তের পরে ব্যাংকের প্রশ্নগুলো এখানে সংযোজন করা হয়েছে, তারিখবাচক শব্দ। এখানে এসে আমরা যে কাজটা করি, যে এখান থেকে ভাই ভাই কিছু প্রশ্ন করা হয়, বাংলা থেকে, বাংলার সাথে সম্পৃক্ত কিছু প্রশ্ন ভাই ভাই করা হয়। এই বিষয়টা আমরা এখানে ক্লাসের বিষয়গুলো আলোচনায় বিস্তারিত করে থাকি, যেন আপনি ভাইবা রিলেটেড কোনো অংশে, বাংলা অংশ থেকে কোনো ঝামেলায় না পড়েন। একজন লিখছেন শিরিন আক্তার, খুব ভালো লিখছেন। হ্যাঁ, পহেলা ফাল্গুন। স্যার আমি বগুড়া থেকে দেখছি, কেমন আছেন? জি, কাজী সঞ্জিদা নিশি, জি আমি খুব ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। এখানে দেখুন একজন লিখছেন একলা ফাল্গুন। একলা ফাল্গুন না, এক লয় কাল্লা, এটার উচ্চারণটা কি হবে? পহেলা, দুশোটা, তেসরা, চৌঠা, এই তারিখ। ফাল্গুন 1431। বাকিরা একটু লিখলে ভালো হতো, আর মেবি সবাই লেখার সুযোগ পাচ্ছেন না। যাই হোক, এই হচ্ছে আমাদের লেকচার শিটের ধরন। তার মানে এখানে পর্যাপ্ত তথ্য আছে। আমরা অনেকে আপনাকে বলে থাকি, আমরা নিজেরাও হচ্ছে অনেক সময় রেফার করি যে আপনি বুট বই পড়বেন 9-10-এর। 9-10 বুট বইয়ের 80% এখানে দেওয়া আছে। এই উপসর্গ কেন পড়বেন 9-10 বুট বই? এই শব্দের অর্থগুলো এইভাবে দেয়া আছে, কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়। এখানে আমরাও আমাদের লেকচার শিটের মধ্যে পুরোটা দিয়ে রাখছি। এখান থেকে শুরু করে যদি আমরা একেবারে লাস্ট অংশ যদি যাই, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, সাহিত্য অংশ। প্রাচীন যুগ আছে, চর্যাপদ। মধ্যযুগ, মধ্যযুগের মধ্যে হচ্ছে চর্যাপদ কি বিস্তারিত আলোচনা আছে। এখান থেকে যদি আমরা দেখি, চর্যাপদের ভাষাকে আলো আদারি কে বলেছেন, বা কোনটা কোন ধরনের ভাষা? বাংলা সাহিত্যের মধ্যযুগ, অন্ধকার যুগ, প্রথম 150 বছর। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এরপরে যদি আসি মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, লোকসাহিত্য, এগুলো হচ্ছে মধ্যযুগ। আধুনিক যুগের একেবারে শুরু থেকে যদি আমরা আসি, আধুনিক যুগের হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন থেকে শুরু করে বাকি যতগুলো অংশ আছে, পুরো অংশগুলো এখানে, যতটুকু সাহিত্য অংশ আপনার প্রয়োজন ততটুকু অংশ এখানে দেওয়া আছে। তার মানে আপনি যদি একটা বই পড়েন বাংলার জন্য যদি আপনি একটা বই পড়তে চান, তাহলে ব্যাংকের জন্য পড়তে গিয়ে আপনি কতটুকু ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ আছে আর কোনটা গুরুত্বপূর্ণ নাই, সেটা বুঝতে পারাটা একটু কঠিন। বাজারে প্রচলিত যে কোনো বই পড়ার চাইতে আমি মনে করি আপনি যদি এটা সংগ্রহ করতে পারেন, তাহলে এখানে উক্তি আছে, কোনটা কার উক্তি? কামিনী রায়, জসিমউদ্দিন। এরপরে কোনটা কোন গান? মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এরপরে কি আছে? গাড়ি চলে না চলে না চলে না রে, শাহ আব্দুল করিম। হ্যাঁ, গাড়ি চলে না চলে না চলে না রে, ও আমার বাংলা মাতুর, রক্ত দিয়ে নাম লিখেছি। এরপরে আসুন, এরপরে কি আছে? প্রাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, জয় বাংলা, বাংলার জয়, দেশাত্মবোধক কিছু গান আছে। এখন এই গানগুলো থেকে আমাদের চাকরি পরীক্ষার ব্যাংকে কি রকম প্রশ্ন আসে,
এটা যদি আমি একটু দেখাই, মাগো ভাবনা কেন, কম্বাইন্ড লাইন ব্যাংক 2023 সালে আসছে। এই গানটির গীতিকারকে আমরা আলোচনা করে ঠিক করেছি, যাই হোক না কেন আমরা অনশন ভাঙবো না, এই পথে যদি মৃত্যু আসে তবে তাই হোক। এটা কার উক্তি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। সবকটা জানালা খুলে দাও না, নজরুল ইসলাম বাবু। এর আগে দেখুন এটা কি, কম্বাইন্ড ব্যাংক, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, সুভাষ মুখোপাধ্যায়। এটা হচ্ছে 2022 সাল এডি, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। তার মানে এই বইটা পড়ার পর এই শিটগুলো যদি আপনি মোটামুটি গোছানো শিট, অর্থাৎ ব্যাংকের জন্য যতটুকু গোছানোর প্রয়োজন পড়ে ঠিক ততটুকু এখানে গোছানো আছে। আপনি চাইলে এই লেকচার শিট পড়লে বা এই লেকচার শিট যদি প্রিন্ট কপি অথবা হচ্ছে যে কোনো কপি পিডিএফ যদি সংগ্রহ করতে পারেন, আপনার জন্য ব্যাংকের বাংলা প্রিপারেশনের জন্য এনাফ হয়ে যাবে আমার ধারণা। কারণ আমরা যতটুকু দেখেছি এবং এই মুহূর্ত থেকে, থ্যাংক ইউ, সবাই মোটামুটি উত্তর লিখতে পেরেছেন। পহেলা অগ্রহায়ণ 1431, মারুফ হাসান, থ্যাংক ইউ, আপনারটা সবচেয়ে সুন্দর হয়েছে যে কজন উত্তর লিখেছেন। এরপর আসুন, তার মানে আমাদের এখানে যে ব্যাংক জব, বিদ্যাবাড়ির যে ব্যাংক জবের লেকচার শিট আছে, আমাদের টোটাল এখানে পেজের সংখ্যাটা আমি একটু দেখাচ্ছি। আমাদের লাস্ট পেজে আপনি যে কোনো একটা বই কিনতে গেলে বাজারে প্রচলিত, সেখানে আপনি দেখবেন 300, 400, 500 পেজ পর্যন্ত থাকে। এখানে সব কিন্তু এই যে লাস্ট অনেক প্রশ্ন আছে এখানে, শুধুমাত্র সাহিত্যের অংশ থেকে প্রশ্ন। সাহিত্যের অংশ থেকে যদি একটু বড় করে জুম করে দেখাই, 269টি সাহিত্যের প্রশ্নে আছে, যেটা হচ্ছে বিগত বছরে আসছে, মুক্তিযুদ্ধ নির্ভর রচনা। এই শুধু এক্স কোয়েশন যে এতটুকুই না, আপনার ক্লাস টেস্ট আছে প্রত্যেকটা লেকচার শিট পড়ার পর। তার মানে আমাদের এখানে 340 পৃষ্ঠার একটা বাংলা লেকচার শিট টোটাল, মানে হচ্ছে কমপ্লিট একটা লেকচার শিট। আপনি চাইলে এটা যদি কোনো মতে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের সাথে যুক্ত হতে পারেন, তাহলে আপনার জন্য এটা একটা মানে প্রপার গাইডলাইন হিসেবে কাজ করবে বলে আমার ধারণা।